নমস্কার বন্ধুরা, চলে এলাম পায়েলস কিচেনে নতুন একটি ভিডিওর সঙ্গে নিয়ে। আজকে নতুন রেসিপি হলো ট্যাংরা মাছের তেল ঝাল। আমার তো ট্যাংরা মাছ খেতে খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে ট্যাংরা মাছটা খুব ভালো করে ধুয়ে নেব। তারপর মাছে নুন, হলুদ, তেল ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নেব। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব, কারণ ট্যাংরা মাছের একটা নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধটা কাটানোর জন্য মাছটা একটু ভালো করে ভেজে নেব। তারপর একটা বাটিতে 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সামান্য তেল আর নুন দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ওই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর একে একে একটা ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখা 1 পিস টমেটো দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে সামান্য নুন দেব, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। টমেটোটা একটু ভাজা হয়ে গেল। তারপরে 4 থেকে 5টা লঙ্কা দেব, সেটা পরিমাণ মতো লঙ্কাটা দিও, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দেব। তারপরে যে মিশ্রণটা করে রেখেছিলাম সব ওই উপকরণটা একসাথে দিয়ে দেব। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নেব। দেখব ঠিক কষাটা লাল লাল হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসেছে, তাহলে বুঝবো যে কষা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের কষাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে, অনেকটাই কষাটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পর কষাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে দেখো যেন মাছটা ভেঙে না যায়, আস্তে আস্তে নাড়িয়ে নেব। তারপর সামান্য একটু জল দেব, দিয়ে যে যেমন ঝোল রাখতে চাও মাছের সেই রকম পরিমাণ মতো একটু জল দেব, দিয়ে ভালো করে ফোটা পর্যন্ত ওয়েট করব। এবারে একটু স্বাদটা টেস্ট করে নিয়ে যদি নুন লাগে তো হালকা পরিমাণ মতো নুন দিয়ে নেব। তারপর ঝোলটাকে ফোটার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। দেখো 3 মিনিট ফোটার পর আমরা খুলে দেখলাম যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে সবাই স্বাদটা একটু টেস্ট করে নিয়ে তারপরে ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ সবাইকে। আর নতুন কী রান্না দেখতে চাও ঝটপট আমাকে কমেন্ট সেকশানে জানিও। টাটা।